আসসালামু আলাইকুম, স্বাগত পলিটিভির সংবাদে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পার্টির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। রাঙামাটিতে সহকর্মীর ব্রাশ ফায়ারে ইউপিডিএফের কমান্ডার নিহত। ভাষান্তরের পথে আরো ২৫০০ রোহিঙ্গা। মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সেনবাগে নিজ খরচে এক এতিম মেয়েকে বিবাহ দিলেন আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান স্বপন। এবং রোটারি ক্লাব অব মাধবপুর উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যমুনা ফিউচার পার্কের হলরুমে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পার্টির বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, সাইদুর রহমান টেপা, আব্দুল সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, শফিকুল ইসলাম সেন্টু, হাজী সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির চেয়ারম্যানের সহধর্মিণী সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ, পলিটিভির চেয়ারম্যান কামরুজ্জামান কাজল, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় যুব সংহতির আহ্বায়ক আসিফ শাহরিয়ার, মোটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব জিয়াউর রহমান মোড়ল, ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মাহমুদ, পলিটিভির ব্যবস্থাপক জে.এইচ টিপু, আসলাম ব্যাপারী সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী সশস্ত্র কমান্ডার সহকর্মীর ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন। নিহতের নাম বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমা। মঙ্গলবার ভোর রাতে বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থীর একটি সশস্ত্র গ্রুপ। তারই জের ধরে ওই উপজেলার বাবুপাড়ায় সশস্ত্র কমান্ডার বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমাকে ব্রাশ ফায়ার করে তারই সহকর্মী। দলটির সূত্রে জানা যায়, বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমার মৃত্যু নিশ্চিতের উপর ঘটনাস্থল থেকে একই সংগঠনের অপর সদস্য সুজন চাকমা M4 রাইফেল ও একটি AK-47 রাইফেল নিয়ে পালিয়ে যায় বলে দাবি করে সংগঠনটি। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বিশ্ব চাকমার লাশ উদ্ধার করার পর খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় পঞ্চম দফায় ৪৫টি বাসে ৪৬২ পরিবারের ২৫৫৫ রোহিঙ্গা ভাষান্তরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দিয়েছেন। ষষ্ঠ দফায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আরও ৪,০০০-এর বেশি। এর আগে মোট ১৩,৭২৩ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে। সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ভাষান্তরের উদ্দেশ্যে রোহিঙ্গারা সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত ২৫০০-এর বেশি রোহিঙ্গা ৪৫টি বাসে চট্টগ্রাম রওনা হন। তারা রাতে চট্টগ্রামের BN শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে থেকে বুধবার অথবা বৃহস্পতিবার নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাষান্তরে পৌঁছাবেন। কুলাউড়া থানা পুলিশের আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর এর সভাপতিত্বে ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বাংলাদেশে করোনা নতুন রূপে আবারও দেখা দিয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরও নিরাপদ থাকা যাচ্ছে না। তাই সরকার দেশের মানুষের সুরক্ষার মাস্ক পরিধান বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য 18 দফা নির্দেশনা জারি করেছে। সরকারের এই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তিনি পুলিশের বিভিন্ন বিট কর্মকর্তা সহ অফিসারদের কড়া নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। কুলাউড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমেদ, কুলাউড়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল ও সম্পাদক মোহাম্মদ ফজলুল হক ফজলু, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহমুদ হোসেন, এম এ রহমান আতিক, আজিজুর রহমান মনির ও আব্দুল জলিল জামাল। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজরাতুন নাইম সহ থানার সকল অফিসার বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সহ অতিথিবৃন্দ থানা ফটকের সম্মুখে প্রধান রাস্তায় মাস্কবিহীন যাতায়াতকারী যানবাহন চালক, আরোহী ও পথচারীদের মাঝে মাস্ক ও 18 দফার নির্দেশনার কপি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। নোয়াখালীর সেনবাগে নিজ খরচে এক এতিম মেয়েকে বিবাহ দিলেন সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা ও কাবিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান স্বপন। তিনি আজ মঙ্গলবার দুপুরে নিজে উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করেন। পৌনে সেনবাগ উপজেলার 6 নং কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আব্দুল হক বাবুলের মেয়ে বিবি রহিমা প্রকাশ রিনা এবং বর বেগমগঞ্জ উপজেলার 13 রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামের হারিস মাস্টার বাড়ির মফিজ উল্লাহ ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম। পিতা মাতাহীন মেয়ে রিনাকে মঙ্গলবার দুপুরে স্থানীয় 7 নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিমের বাড়িতে বরযাত্রী ও এলাকাবাসী সহ 50 জন মেহমানের মেজবানি শেষে 3 লক্ষ টাকা দেন মোহরে ওই বিবাহ সম্পন্ন হয়। শেষে সাইদুজ্জামান স্বপন বর জহিরুল ইসলামের হাতে অভিভাবকদের উপস্থিতিতে কনে বিবি রহিমা প্রকাশ রিনাকে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি আবু তাহের, কাবিলপুর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মহিনুদ্দিন, সেক্রেটারি রাজু, 7 নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম, আবু নাসের মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহান স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেশব্যাপী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদীতে রোটারি ক্লাব অব মাধবদীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউশন এর মিলনায়তনে অসহায় দরিদ্র নারীদের মাঝে 50টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও রোটারিয়ান পিপি মোহাম্মদ হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাব ট্রেইনার পিপি মোহাম্মদ রফিকুল ইসলাম, আইপিপি নূর আলম ভুইয়া, চার্টার্ড প্রেসিডেন্ট সিপি এনামুল হক মনির, পিএইচএফজিএসআর পিপি মাসুদুর রহমান মাসুদ, প্রেসিডেন্ট ইলেক্ট মোতালিব হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ও রোটারি ক্লাব অব নরসিংদী মিড টাউনের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস প্রমুখ। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মাধবদীর সেক্রেটারি আনোয়ার হোসেন মোল্লা, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রাসেল বিন হাসনাত, নাজমুল হোসেন, জিয়াউল হক, জয়েন্ট সেক্রেটারি মুক্তাদিম হোসেন, ট্রেজারার আব্দুল হামিদ, ক্লাব সার্ভিস এ কে ফজলুল হক বাচ্চু, ইউথ সার্ভিস প্রণয় রায়, এসটিটি এট আর্মস শেখ আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পলিটিভি সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পার্টির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। রাঙামাটিতে সহকর্মীর ব্রাশ ফায়ারে ইউপিডিএফ এর কমান্ডার। ভাষান্তরের পথে আরো 2500 রোহিঙ্গা।
মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সেনবাগে নিজ খরচে এক এতিম মেয়েকে বিবাহ দিলেন আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান স্বপন। এবং রোটারি ক্লাব অফ মাধবপুর উদ্যোগে 50টি সেলাই মেশিন বিতরণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।